সেদিন বাসায় মেহমান এসেছিল, তাদের জন্য একটা আচার বানালাম। তারা বলল, এটা কি দিয়ে বানিয়েছো, এত মজার আচার, আমাদেরকে রেসিপি দাও। তো ভাবি ফোন করে বলল, আমার জন্য এক বাটি পাঠিয়ে দিও। ভাবির আবার বাচ্চা হবে, উনি আবার টক টক ঝাল ঝাল খাওয়ার ছাড়া ভাতই খেতে পারছে না। তো ভাবলাম তাদের জন্য ভালো হবে, বানিয়ে এক বাটি পাঠিয়ে দেব। তো আমি শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর গায়ের পানিটা একটু শুকিয়ে নিতে হবে। ট্রের মাঝে টিস্যু দিয়ে ফ্যানের নিচে দিতে পারেন অথবা হালকা একটু রোদে দিতে পারেন। এদিকে চুলোর মাঝে কড়াই দিয়ে পাঁচফোড়ন হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ সরিষা দিয়ে ভেজে নিলাম। ভেজে পাটায় পিষে গুঁড়ো করে নেব। পাটা পিষে গুঁড়ো করা আমার শেষ হয়ে গেছে। এখন আমি শাকগুলো একটা কড়াইতে দিয়ে পানিগুলো, শাকের পানি একদম টানিয়ে ফেলবো ভেজে ভেজে, যেন গায়ে কোনো পানি না থাকে। তারপর শাকগুলো পিষার পাটার মাঝে দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো সুন্দর করে আমিষ করে পিষে নেব। একটু তেঁতুল নিয়ে নিলাম, তারপর সেই তেঁতুলগুলো গুলিয়ে নেব। তেঁতুল গুলিয়ে নিব। এদিকে গাজরা এনেছিল আপনার ভাই, গাজরাটা পরে পরে সবাই আমরা মজা করছিলাম। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই চাই না। আর পারি না, আপনাদের একটু গান শোনালাম। তো গাজরা ফুলটা পরে একটু ঢং করলাম, আমার মেয়েও পরে একটু ঢং করলো। তারপর হচ্ছে চুলোর মাঝে আবার চলে আসলাম। চুলোর মাঝে তেল দিয়ে দিয়েছি, তেলের মাঝে জিরা দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। ভাজার পর শাকগুলো দিয়ে দিলাম। তারপর যে পাঁচফোড়নটা পিষে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। তেঁতুলগুলা দিয়ে দিলাম। আপনারা যদি শাকটাকে সংরক্ষণ করতে চান সিরকা দিতে পারেন, ইনস্ট্যান্ট খেয়ে ফেলে দেওয়ার দরকার নেই। তারই মাঝে আমি লবণও দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে 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 একদম ঝাঁকানাকা করে পানি শুকিয়ে ফেলতে হবে। যখন কড়াইয়ের মাঝে শাকগুলো লেগে লেগে আসবে দেখবেন হয়ে গেছে। এরপরে বাকি যে পাঁচফোড়ন গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে এটা আপনি সাথে সাথেও খেয়ে ফেলতে পারেন বা একটি ছোট বয়ামে ভরে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। আমি ভাবির জন্য পাঠাবো, তার জন্য আমি বয়ামে ভরে নিলাম। তারপর সামান্য পরিমাণে কড়াইয়ের মাঝে ছিল সেটা একটু ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে বাচ্চাদের খাওয়াই দিলাম, আপনার ভাইয়াকে খাওয়াই দিলাম, আমি একটু খেলাম। সবাই বলল অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। লাল শাকের ভর্তা আপনারাও ট্রাই করতে পারেন। সব সময় তো ভাজি মাছ দিয়ে রান্না করে খান, এভাবে বানিয়ে দেখবেন ভীষণ মজার হয়।